প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত ছোট্ট একটি বোন, আমরা তার গল্প শোনাচ্ছি, আমরা শুনছি। অনুরোধ দর্শক, ভিডিওটি স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওতে এই আপুর তথ্য দেওয়া থাকবে, আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে তথ্য পেয়ে যাবেন। আর আমাদেরকে কল দিয়ে বিরক্ত করতে হবে না। যারা শুধু ইন্টারেস্টেড থাকবেন তারাই শুধু দেখেন, আপুদের মাথার উপরে স্টুডিও নাম্বার আছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। এখানে আপুদের একটি ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে আপনার বয়স, আপনার ঠিকানা, আপনি কোথায় থাকেন, কি করেন জানিয়ে ভয়েস করে রাখবেন। উপযুক্ত মনে করলে আমরা ফিরতি মেসেজ আপনার সাথে যোগাযোগ করে নেব। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনি আসছেন কোথা থেকে, আপনার সম্পর্কে আমরা জানতে চাই, বলুন। জি ভাইয়া, আমি দিনাজপুর থেকে আসছি। আসার উদ্দেশ্য হচ্ছে আমার একটা সমস্যার সমাধান করার জন্য আপনার এখানে আসা। আমার নাম হচ্ছে তুলিমণি। আমার ফ্যামিলিতে আমরা 4 বোন 2 ভাই। আমার 3 বোনের বিয়ে হয়েছে। আমার ভাই দুটো ছোট আর আমি তাদের বড়। আর আমার বাবা হচ্ছে মারা গেছে। আমার বাবা মারা গেছে, এই জন্য আপনার এখানে আসা। আপনার বাবা মারা গেছে? আপনার বাবা কিভাবে মারা গেছে? সে কি অসুস্থ ছিল না এমনি মারা গেছে? যে আমার বাবা অসুস্থ ছিল, ক্যান্সার রোগে আক্রান্ত ছিল। আমার জায়গায় যে মারা ছিল, বাঁচানোর অনেক চেষ্টা করছি, বাট পারি নাই। কারণ সবকিছু বিক্রি করার পর সব নিঃস্ব হয়ে গেছে, একদম নিম্ন পথে নেমে গেছি। এখন কিছুই নাই, যে একবেলা খাবো সেই খাবারটা। যেহেতু আপনার 4 বোনের মধ্যে ছোট, আপনি নিশ্চয়ই আপনার বাবার অনেক আদরের ছিলেন। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনার বাবার কি এরকম কোনো প্ল্যান ছিল যে আপনাকে খুব ধুমধাম করে বিয়ে দেবে, সেই করবে? হ্যাঁ, বাবার অনেক ইচ্ছা ছিল আমাকে ধুমধাম করে বিয়ে দিবে, অনেক মজা হবে। আমার বাবা দুর্ভাগ্য মারা গেছে, এখন করতে পারতেছি না। আর আমার দুলা ভাইরা ছিল, যত সম্পত্তি ছিল, এই জন্য তখন ভালো ছিল আর এখন ভালো নাই। মানে আপনার আমার দুর্ভাগ্য হচ্ছে আমার দুলা ভাই যারা, ওরা অনেক ইয়া ছিল, যে আমার বাবার অর্থ সম্পত্তি ছিল, অনেক কিছু পাবে। এখন দেখতেছে যে আমার বাবা সবকিছু বিক্রি করে আমরা তাকে চিকিৎসা করছি বা বাঁচাতে পারিনি, এখন কিছুই নাই। আর স্বার্থ ছাড়া আসলে কেউ কারো হয় না। ওরা কি পারতো না আমার 3টা দুলা ভাই আমাকে বিয়ে দিতে? কিন্তু করে না, কারণ ওরা হচ্ছে কিছু পাবে না, ওদের টাকা নষ্ট করে তখন লাভ নেই। এখন আমার এখানে যে আসছেন, এটা কি বিয়ের উদ্দেশ্যে আসছেন নাকি শুধু টাইম পাসের জন্য? না, আমি বিয়ের উদ্দেশ্যে আসছি, যে এখানে আসলে আমি একটা আমার জীবন সঙ্গী পাবো, যে আমার বাকিটা জীবন আমি তার সঙ্গে থাকতে পারবো। অবশ্যই জীবন সঙ্গী পাবেন, কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি যদি বিয়ে করতে হয় তাহলে আমার এখানে আপনাকে থাকতে হবে। আপনি কি থাকতে পারবেন আমার এখানে? হ্যাঁ, পারবো, কারণ আমার তো যাওয়ার মতো টাকা নাই। আসার সময় তো একদিন থেকে অনেক মানে ইয়ে করে হাত পাতে আমি নিয়ে আসছি টাকা। যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। আমি চাই যে আপনি আমার একটা জীবন সঙ্গী করে দিয়ে তার বাসায় পাঠিয়ে দেন, আমার বাসায়ও যাবে। মানে আপনি চাচ্ছেন যে একজন জীবন সঙ্গী নিয়েই আমার এখান থেকে যাবেন? যাক, এটা আপনার একটা ভালো ইচ্ছা, ভালো পরিকল্পনা, এই জন্য আপনাকে ধন্যবাদ। তা আমরা আসলে তো জীবন সঙ্গী দিতে পারি না। আমরা আপনার ভিডিও করতে পারবো, ভিডিও ছাড়তে পারবো। যদি সেই ক্ষেত্রে কোনো ভাই আপনাকে পছন্দ করে বা ইয়ে করে যোগাযোগ করে, তাহলেই আপনার সাথে হয়তো বা তার ভাগ্যে থাকলে বিয়ের সাথে আমরা দিয়ে দিতে পারবো আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে। তো আপনি সেই যে স্বপ্নের পুরুষটি, যাকে আশা করে আপনি এসেছেন, সেই মানুষটি কেমন হতে হবে? সে যেরকমই হোক না কেন, কিন্তু ভালো মানুষ হতে হবে। কোনো নিশা জাতীয় জিনিস যেন না সে পান করে, সবসময় যেন আমাকে ভালো রাখে। আর আমার 2টা ছোট ভাই আছে, তাদেরকে হেল্প করে আমার ভালো লাগে। ছোট 2টা ভাই আছে, তাদেরকে একটু হেল্প করে। হেল্প বলতে কি, লেখাপড়ার জন্য হেল্প না সারা জীবন পালতে হবে এরকম? না না না, লেখাপড়ার জন্য যতটুকু ওরা বড় হইলে যেন ওদের কাজ ওরা করতে পারবে। কারণ তো আমি মেয়ে মানুষ, আমি কোথাও গেলে মানুষ আমাকে খারাপ চোখে দেখবে। আর ওরা ছেলে মানুষ, ওরা কাজ করতে পারবে, একটা দোকানে কাজ করতে পারবে, রাস্তায়ও কাজ করতে পারবে, কিন্তু আমি তো কথা সত্য। কিন্তু আপু, আমি জানতে চাই, 19 বছর আপনার বয়স, আপনি মাদ্রাসায় লেখাপড়া করছেন, যতটুকু আমি জানি। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে। আপনি বিয়ে করলেন, ঘর সংসার করলেন, কিন্তু আপনার কোন ধরনের পরিবার পছন্দ? যৌথ পরিবার না সিঙ্গেল পরিবার? না, আমার যৌথ পরিবার অনেক ভালো লাগে, দেখতে ভালো লাগে, দেখি। আর যৌথ ফ্যামিলিতে থাকলে হচ্ছে মানে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায়, অনেক একটা ভালো ফ্যামিলি পাওয়া যায়। আর যে সিঙ্গেল থাকবো, সেটা হচ্ছে যার মনে হিংসা আছে, সে একা একা থাকতে চায়, মানুষের সাথে মিশতে চায় না, সে শুধু সিঙ্গেল। সে শুধু সিঙ্গেল থাকবে, সত্য। তো আপনার বয়স 19। এখন আপনার জীবনে যদি একটা 40 বছরের বিবাহিত পুরুষ আসে, তার সন্তান আছে, স্ত্রী নাই, কি করবেন? হ্যাঁ,
হুম। সেই পুরুষটিকে দিনাজপুরেই হতে হবে না বাংলাদেশের অন্য কোথাও হলে চলবে? বাংলাদেশে যে কোনো প্রান্তে হইলেই হবে, যে দিনাজপুরে হইতেই হবে এটা কোনো কথা না, কারণ আমার ভাগ্যে যেখানে আছে সেখানেই তো হবে, আমি চাইলেই তো আর দিনাজপুরে পেয়ে যেতে হবে। আচ্ছা, এমনও তো হয় যে অনেকের অর্থ সম্পদ আছে, যে একটা স্ত্রী দরকার, শখে বিয়ে করতে চায়। অনেক গরিবের মেয়েদেরকে একটু বয়স্ক মানুষরা শখ করে বিয়ে করে, যে ও গরিব করে আমি নেই। হ্যাঁ, তারা খুব আদরের বউ থাকে, কিন্তু এরকম যদি হয় যে দ্বিতীয় স্ত্রী হিসাবে কেউ নিতে চায়, তার যদি ওয়াইফ না থাকে তাহলে সেক্ষেত্রে যাইতে পারবো, কিন্তু আরেকটা ওয়াইফ থাকলে তার কাছে তো যাওয়া সম্ভব না। সতীনের সংসার হবে না? না, সত্যি না, শুনছি। আমি বুঝি না বাংলাদেশের মেয়েরা এইরকম কেন, কোনো সতীনের সংসার করতে চায় না। আচ্ছা, একটু বলেন তো কেন করতে চান না? কেন করতে চাই না, আরেকজন আগে থেকে আছে, সে তাকিয়ে কথা বলেন, আমার দিকে তাকিয়ে কথা বলেন। হ্যাঁ, সে আগে থেকে আছে। এখন আমি যদি যাই আমাকে অনেক কথা শোনাবে, অনেক বলবে যে তুমি আমার স্বামীর ভাগ নিতেছো, এখানে আসছো টাকা পয়সা নিয়ে লোভে এখানে ইয়া করতেছো। সেগুলো কথা শোনার থেকে একটা মানে বৃদ্ধ লোককে বিয়ে করে তার সেবা করাটাই। সেবা করা ভালো। দর্শক, আপনারা ওর গল্প শুনছেন, ওর মনের চাহিদা বা বাসনাও জানছেন। যদি এই বোনটিকে কারো ভালো লেগে থাকে, আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই অতিথির মাথার উপরে যে নাম্বারটি আছে, এই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে যোগাযোগ করলে ওকে পেয়ে যাবেন। ও আমাদের এখানে থাকবে। কাজে আমরা যোগাযোগ করে সক্ষম হবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।